আসসালামু আলাইকুম। আজকে আমরা চাটনি রান্না করব। ওর কাছ থেকে রেসিপি নিয়ে আমরা টমেটোর চাটনি রান্না করব। ওর পেঁয়াজ কতটুকু দিব? দাও। কতটুকু? এটুকু হবে? দাও। হ্যাঁ, তারপর কি দিব? তারপরে দাও লবণ। লবণ দাও। লবণ দিলাম 2 চামচ, পরিমাণ মতোই, যেরকম লবণ খেতে পছন্দ করে 2 চামচ দিব। আচ্ছা, দাও। হলুদ কয় চামচ দিব? লবণ দাও, হলুদ দাও 1.5 চামচ। 1.5 চামচ। হুম। ওকে, এই যে হলুদ আমরা 1.5 চামচ দিচ্ছি। মরিচ কয় চামচ দিব? তারপর চামচ দাও 1.5 চামচ। মরিচও 1.5 চামচ। 1 চামচ 1 চামচ। 1 চামচ দিই, তারপর কাঁচামরিচ দিব। হ্যাঁ, চামচ দিও। ওকে। জিরা গুঁড়ো কয় চামচ দিব? জিরা গুঁড়ো দাও 1 চামচ। 1 চামচ। আর ধনিয়া গুঁড়া? ধনিয়া গুঁড়ো এক চামচ। ধনিয়া গুঁড়োও 1 চামচ। একটু কমে দাও। একটু কম দিব। ওকে, ধনিয়া গুঁড়ো একটু কম দিয়েছি, জিরা 1 চামচ দিয়েছি। ওর হাতের চাটনিটা খুবই মজাদার হয়, এই জন্য ওর কাছ থেকে রেসিপি নিলাম। আর তাছাড়া রান্না একটু দেরি হয়ে যাওয়ায় ও খাওয়ার জন্য পিছন পিছন ঘুরছে, এই জন্য ওকে একটু কাজে লাগানোর চেষ্টা করছি, নাহলে খুবই বিরক্ত হচ্ছিল। ছেলে রান্নার দিকে মনোযোগ ঘুরাই দিলে ও অনেক কিছু ভুলে যায়, এই জন্য চেষ্টা করলাম ওর মনোযোগটা ঘুরাই দিতে, কারণ খাওয়ার জন্য অনেক ইয়ে করছে, এই জন্য। তবে ওর রান্নাটা খুবই, এই চাটনি রান্নাটা খুবই মজা হয়। এই চাটনিটা আপনারা ট্রাই করতে পারেন, ভাজা ভাজা করে ফেলবেন, খুবই মজাদার হয়, খুবই মজা লাগে আসলে খেতে। চেষ্টা করবেন আপনারাও বানায় খেতে। হয়ে গেল আমাদের চাটনি। মজা হয়েছে? তোমার চেয়ে বেশি মজা হয়েছে? গুড।